আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, বিটিআরসি জানিয়েছে 10টির বেশি যাদের সিম রেজিস্টার করা রয়েছে তারা যদি সিম ডিরেজিস্টার না করে তাহলে বিভিন্ন আইনগত জটিলতায় পড়তে পারে। এছাড়াও কিন্তু যে কোনো সময় তাদের সিম কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। বিটিআরসি ব্যক্তিগত নিরাপত্তা এবং সাইবার ক্রাইম রোধে কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু তারা গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তির 10টির বেশি সিম থাকতে পারবে না। আগে একজন ব্যক্তি 15টি সিম কিন্তু রেজিস্টার করে রাখতে পারত। 2015 সালে সিম কেনার ক্ষেত্রে নিবন্ধনে অবশ্যই জাতীয় পরিচয়পত্র অ্যাড করার জন্য জোরদার করা হয় এবং নিয়ম তৈরি করা হয়। এবং 17 সালে নিয়ম তৈরি করা হয় যে একজন ব্যক্তি 15টির বেশি কিন্তু সিম রেজিস্ট্রেশন করে রাখতে পারবে না। সেটা কিন্তু সরকার এখন সীমিত করছে। সাম্প্রতিক সময়ে বিটিআরসির এক গবেষণা বলছে যে একজন ব্যক্তি এতগুলো সিম কখনোই ব্যবহার করে না। তারপরও একটি অসুস্থ প্রতিযোগিতা রয়েছে সিম কোম্পানিগুলোর মধ্যে। সো এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করার জন্য এবং ক্রাইম বন্ধ করার জন্য, সাইবার অপরাধ বন্ধ করার জন্য 10টির বেশি সিম এখন আর ক্রয় করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে জেনে নিতে পারবেন যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে। প্রিয় দর্শক, মোবাইল ফোন থেকে ডায়াল প্যাডে চলে যাবেন এবং সেখানে যে *16001# লিখে ডায়াল করলে কিন্তু ফিরতি মেসেজে আপনার কয়টি সিম রয়েছে সেগুলো কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। আপনি আপনার প্রয়োজনীয় সিমগুলো রেখে বাকি সিমগুলোকে অফ করে দিতে হবে। অফ করার পদ্ধতিটা কি? এই অফ করার পদ্ধতি জানার জন্য অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা সিমেরই কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে, সেই নাম্বারে কল দিতে হবে এবং তারপরে কিন্তু তাদেরকে বিষয়টা জানালেই কিন্তু তারা এটা অফ করে দিবে। এছাড়াও কিন্তু আপনি সরাসরি গিয়েও কিন্তু এটা অফ করতে পারবেন। সো প্রত্যেকটা সিমের কাস্টমার কেয়ারের নাম্বার কিন্তু আমরা এই ভিডিওর শেষে দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। কাস্টমার কেয়ারে কল করার পরে আপনাকে কিন্তু প্রয়োজনীয় কিছু তথ্য দিতে হবে। আপনার এনআইডি নাম্বার দিতে হবে, আপনার তথ্যগুলো দিতে হবে। সঠিকভাবে তথ্যগুলো দিয়ে তারপর কিন্তু আপনি এটা অফ করে দিতে পারবেন। এটা যাচাই বাছাই শেষে অপারেটরগুলো কিন্তু আপনার কনফার্ম করবে আপনার সিম বাতিলের। সবচেয়ে বড় সতর্কবার্তা হচ্ছে অক্টোবরের 30 তারিখের মধ্যে কিন্তু আপনার 10টির বেশি যে অতিরিক্ত সিমগুলো রয়েছে সেগুলো কিন্তু অফ করে দেওয়া হবে। সো আপনাকে অবশ্যই সিমগুলো অফ করে দিতে হবে, অন্যথায় কিন্তু আপনার প্রয়োজনীয় সিম যখন অফ হয়ে যাবে তখন কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়ার ঝুঁকি রয়েছে। প্রিয় দর্শক, চলুন দেখে নেই কাস্টমার কেয়ারের নাম্বারগুলো। প্রিয় দর্শক, টেলিটক সিমের কাস্টমার কেয়ারের জন্য দুইটা নাম্বার রয়েছে। একটা হচ্ছে 121 লিখে ডায়াল করবেন, আরেকটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই নাম্বারটা কিন্তু আপনি ডায়াল করতে পারেন। দর্শক, রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বারে যদি কল দিতে চান তাহলে অবশ্যই ডায়াল প্যাডে চলে যাবেন এবং সেখানে লিখবেন 121 লিখে ডায়াল করবেন। দর্শক, বাংলিং সিমে যদি আপনি কল সেন্টারে কল দিতে চান তাহলে 121 ডায়াল করবেন, অন্যথায় স্ক্রিনে তো একটা নাম্বার রয়েছে সেই। এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের জন্য অবশ্যই ডায়াল প্যাডে চলে যাবেন, 121 লিখে ডায়াল কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চাইলে গ্রামীণ ফোনে 121 ডায়াল প্যাডে ডায়াল করবেন। নির্দিষ্ট একজন কাস্টমার কেয়ারের প্রতিনিধির সাথে কিন্তু আপনি কথা বলতে পারছেন। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকের পায়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।